তোমার জন্য কি নিয়েছি। সেটা পরে আগে দেখো, প্যাকেটটা দেখো। এটা কি আমরা বুঝতে পারছি না, কিন্তু এখন নিহাল খুলে দেখছে এখানে কি রয়েছে। হলো wow, this is the color boot. এটা কি? রঙিন খুশি। নিহাল কি তুমি রঙিন খুশি? কেমন লাগছে? এখানে 12 রকমের রং রয়েছে, দেখো 12 রকমের কালার। 4 5 6 7 8 9 10 11 12। এই রংগুলো দিয়ে আমরা কিন্তু অনেক ব্যস্ত থাকতে পারবো। এখানে 12 না, এটা এখানে 24 না, কত কত রং দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 12 24 রং রয়েছে এখানে। কিন্তু এই যে আমাদের অবস্থা, নিহালের আগের রঙের বক্স, এখানে 12টা রং ছিল, নিহাল রং ভেঙে ভেঙে নষ্ট করে ফেলে। আর কি রং নষ্ট করবো? এই যত্ন করে রাখতে হবে। আমি নিহাল হওয়ার পরে আমি ভাবছিলাম যে রং কিনছো, মনে হচ্ছিল। হ্যাঁ আচ্ছা, তোমার আমি কেন কিনেছি জানো? আমার হচ্ছে, আচ্ছা আগে একটা কথা বলি বাচ্চাদের উদ্দেশ্যে। আমরা যারা সন্তানদের শুধু চারুকারু পরীক্ষার সময় বা ড্রয়িং পরীক্ষার সময় শুধু রঙের বক্স দেওয়ার চিন্তা করি, এমনি কিন্তু এভাবে তুলে রাখি। অনেকে কি করে, রংটাকে উপরে উঠিয়ে রাখে, যে নষ্ট করে ফেলবে, ভেঙে ফেলবে, দেওয়া যাবে না, এটা বলে না। সো এভাবে দিলে কি আমরা রং করা শিখতে পারবো? রঙের কম্বিনেশন শিখতে পারবো? রং তুলে রাখলে শেখা যাবে? রঙের ব্যবহার করতে হবে, তবে ধীরে ধীরে নিজের জিনিসের যত্ন করা শিখতে হবে, না নষ্ট করে গুছিয়ে রাখা। হ্যাঁ, এখন ওইটা ওখানে থাকবে, ওইটা বক্স। তো আমাদের ঠিক এরকম 12 কালারের অনেক বক্স কেনা হয়েছে আজ পর্যন্ত। নিহাল বারবার ভেঙেছে, তবে একটা ভালো দিক রয়েছে, রং করে করে অনেক কিছু নষ্ট হলো, কাজটা শিখেছি না, রং করা শিখেছি, কোথায় কোন রং বসবে সেই কম্বিনেশনটা আমরা বুঝেছি। নিহাল রিসেন্টলি এই রঙের বইটা অনেক পছন্দ করেছে, ছবি আঁকার বইটা। এখানে যে ব্ল্যান্ডিংটা রয়েছে, এই যে ওর খুব ইচ্ছা হয়েছে এখানে যে রঙের ব্ল্যান্ডিং গুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করার। এই যে ওরা আগে রং দিয়ে সেটা ভালো হচ্ছিল না, এখন তার জন্য আমি একটা ভালো যাতে ব্ল্যান্ডিং হয় সেজন্য এই রঙের ব্যবস্থা করেছি। এভাবে ধরতে পার, তবে যত্ন করে রাখবে তো। কতগুলা কালার, যত্ন করে রাখবে, বাবারে যত্ন করবে, ভাঙবে, রংগুলো কি টুকরো করে ফেলবা? এগুলো টুকরো করা নাই, এখানে বোঝা হচ্ছে কোনটাকে কোন রং বলে। তাহলে এখানে তুমি ব্ল্যান্ডিংটা বুঝবা না? দেখো এখানে যে ব্ল্যান্ডিং গুলো সিস্টেম রয়েছে, দেখো কোন রঙের সাথে কিভাবে মিশিয়ে একটা ব্ল্যান্ডিং তুমি পাশে পাশে করে করে দেখতে পারো। খুলে রাখো না, খুলে রাখো, এখানে অনেক রং রয়েছে, তুমি এবার ব্ল্যান্ডিং করতে দেখো কোন কোন। এই যে এখানে দেখো তিনটা কালার রয়েছে, হলুদ, মেরুন আছে তো, ডিপ মেরুন আছে তো। আর কি এই তিনটা মিশাবে তো, এটা মিশিয়ে তারপরে তো ঘুষবে। নাম বলি হলুদ, নাও নিয়ে দেখো, তারপরে একটু গাঢ় পার্পল, তারপরে পিঙ্ক। হ্যাঁ মিশিয়ে দেখি। শুদ্ধ হলুদ, দেখো পাশে দিয়ে দেখো, এখানে দেখো প্রত্যেকটার পাশাপাশি দিয়ে দেখো, তারপর ব্লেন্ড করে দেখো। জায়গা রাখো, যেভাবে ছিল ঠিক সেভাবে রাখো। এভাবে আগে ছিল, তারপরে পার্পল, ডিপ, হ্যাঁ রাইট। এই জন্য আমরা নেক্সট এই রংটা যদি অনেকদিন সুন্দর করে কাজ করতে পারো, নেক্সট আমরা 36 কালারের রং বক্স নিব। একটু লাইট হইছে, তারপরে ওইটা রাইট ট্রাই করেছে কাছাকাছি মনে হয়, এমন হলে ভালো হয়। আমি একটু ট্রাই করি, দেখো না শুরুতে পার্পল মনে হচ্ছে না, দাঁড়াও একটু ট্রাই করি আমি, দাঁড়াও। এটা দিলাম, তারপর ডিপ পার্পল, ঠিক এদের মতো করে আমি কাজটা করছি, একটু বাঁকা বাঁকা করে, কিন্তু ওখানে যেতে হবে না। দাঁড়াও, তারপরে লাইট। তারপর আমাদের একটা রঙের বই আছে না, কোন রং মিশালে কোন রং হয়। এই যে দেখো